হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি এই যে সকাল বাজে 7:56 বেজে গেছে। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা তো বলতে ভুলে গেছিলাম। আজকে আমি সাইকেল নিয়ে রাইড করতে যাচ্ছি। আপনারা লক্ষ্মীপুর মজু চৌধুরীহাটের রাস্তাটা চিনেন, অনেক সুন্দর। তো চলেন যাওয়া যাক। সো গাইস, বিষয়টা হচ্ছে আমার মোবাইলে ইন্টারনেট নাই, তো ইন্টারনেট নিতে হবে। তো দেখি কোথায় দোকান পাওয়া যায় কিনা। 1507 ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য থামলাম আর কি। এখানে একটু বসি আমি। ও আচ্ছা, কিছুক্ষণ আগে আমার মোবাইলে ইন্টারনেট শেষ হয়ে গেছিলো, যার কারণে ইন্টারনেট নিতে হয়েছিল। তো এই জিনিসটা খুব ভালো চলতেছে। ইস্ট বেকার। আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। আমি প্রায় সময় খাই, তো যখন দেখলাম এখানে পাওয়া যাচ্ছে তো আমি একটা নিয়ে নিলাম। সাথে আছে কফি আর ইস্ট বেকার। তো এই দুইটা দিয়ে আপাতত নাস্তা সারি। তো এখানে থামার কারণটা হচ্ছে আপনাদেরকে পরে বলবো। তার আগে আমি একটা জায়গার নাম জিজ্ঞাসা করি, দেখি দোকানে কে আছে। পার্ক চিনো? কোন দিকে ভাই? এটা হচ্ছে এইদিকে যাই, একটু সামনে গেলে রোড একটা গেছে। এই যে এখান দিয়ে একটু সামনে যায় দেখে রোড একটা ওদিকে। এই রোডের সময় হলে লোকেরা জিজ্ঞেস করবেন আর কি। আচ্ছা, মানে জিজ্ঞেস করলেই ঘেনাগ্রাফটা দেখা দিব। আচ্ছা, তো এই জায়গাটাই হচ্ছে আর কি মূলত গ্রিন অ্যাগ্রো পার্ক। এখানে আসার প্ল্যান অনেক আগ থেকে ছিল আমার, তো আজকে আসলাম। তো দেখি আর কি, আজকে তো সময় নেই হাতে, কখনো এক সময় করে আসবো। ভিতরের পরিবেশটা কেমন তখন দেখব। এখানে তো বাস কিসের? দরবার শরীফে মনে হয় আপনার ওই যে এখানে যে দরবার শরীফ আছে ওখানে মনে হয় আপনার ইজতেমা চলতেছে। তো ফাইনালি গাইস, আমি মসজিদ চৌধুরী হাটে চলে এসেছি। আর এই যে দেখেন, এখানে এদিকে হচ্ছে আপনার কোর্স গার্ড, মসজিদ চৌধুরী হাট কোর্স গার্ডের দিকে। আর ওই যে ফেরি বলে এটাকে, না ফেরি, আর ওই যে লঞ্চ। এখানে নদী যেহেতু অনেক চিকন, নদী অনেক ছোট, সেই ক্ষেত্রে এখানে বড় কোনো লঞ্চ আসে না। ওই যে আরেকটা লঞ্চ আসছে ছোট, এটা অনেক ছোট এগুলো। আর এখানে অনেক নৌকা আছে। ফেরি অনেক বড় হয়তো, আর গাড়ি ঘোড়া থাকে, অনেক ভালো লাগে। এগুলো তো লঞ্চগুলো তো ছোট, এই জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, এরাও লক্ষ্মীপুর থেকে আসছে নাকি? আচ্ছা, এই যে তিনজনে লক্ষ্মীপুর থেকে আসছে। ওকে, আল্লাহ হাফেজ। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।